গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কোথা থেকে গুড মর্নিং দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমি এখন দমদম মেট্রোতে যাচ্ছি। সকাল 7:30টায় বেরিয়েছি, এই এসে দাঁড়িয়েছি মেট্রোর সামনে। আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে গেল, এখন প্রায় আরও 8-9 মিনিট দাঁড়াতে হবে। ওই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, এবার আমাদের ট্রেনটাও আসছে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠে যাব। কোথায় যাচ্ছি সেটা পরে ভিডিওতে তোমাদের দেখাবো। তাই এখন এই অবধি, টাটা। সবাই সকাল সকাল ভালো থেকো। যে যে চা খাচ্ছ পারলে 1 কাপ চা পাঠিয়ে দিও। আমি কিছু না খেয়েই বেরিয়েছি অত সকালবেলায়। এর আগে সকালবেলার ভিডিওতে বলেছিলাম আমি কোথায় যাচ্ছি, পরের ভিডিওতে তোমাদের দেখাবো। দেখো, এটা হচ্ছে শিক্ষায়তন স্কুল ও কলেজ। এই কলেজে আমার মেয়ের সিট পড়েছে প্র্যাকটিক্যালের। সকাল 10টার থেকে শুরু হয়ে গেছে। দেখো, গার্জেনরা বসে আছে, এক ধাপ পরীক্ষা শেষ হয়েছে, সব স্টুডেন্টরা বেরোচ্ছে। এটা হচ্ছে রবীন্দ্র সদন নেমে এক্সাইড মোড়ে এই স্কুলটার বয়স 100 বছরের উপরে। বিশাল এরিয়া নিয়ে স্কুল এবং কলেজ। এখানে পিজিরও ব্যবস্থা আছে। তাই আমি এই রাস্তাতে দাঁড়িয়ে আছি। এক ঝলক ভালো বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ উঠেছে। এই দেখো পুরো স্কুলটা। স্কুলটার বয়স 100 বছর। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, তারপরে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসলো। তা আমি বললাম, যাবি? উল্টো দিকে একটা বিশাল বড় ইমামি মার্কেট আছে, যাবি ঘুরতে? তা বলে চলো একটু ঘুরে আসি। কেনাকাটির তো ব্যাপার নেই, কারণ দুদিন আগেই ও আমাদের এখান থেকে বিরাটি স্মার্ট বাজার থেকে টপ কিনেছে, তাই কিছু কেনার নেই। তা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। তখন আমার এক দিদি, সুতোপাদি, ফোন করেছিল। দিদির সাথে কথা বলতে বলতে উঠে আসলাম। এসে আমি তো প্রথমে, জানো, মেয়ে মানে কাপড়ের দোকান, প্রথমে একটু কাপড়ের দোকানে গেলাম। তা বাইরে সব কাপড়গুলো শো দিয়ে রেখেছিল, সে দেখলাম। দেখার পর মেয়েকে বললাম, একটা টপ দেখে আমার পছন্দ হয়েছিল, বললাম নিবি? বলছে না, নেব না। তা দেখে দেখে পুরো মার্কেটটাই আমরা ঘুরছিলাম। দেখো, প্রচুর প্রচুর দোকান আছে এখানে। তোমার বিউটি পার্লার থেকে শুরু করে, সোনার দোকান থেকে শুরু করে সব কিছু আছে। বিশাল এরিয়া নিয়ে মার্কেটটা। দোতলাটা অনেকটা বড়। আমি তারপর মেয়েকে দেখালাম যে জিন্সের প্যান্টটা নিবি? তা বলছে না, নেবো না। যদি নিত তাহলে হয়তো কিনে দিতাম। তা নেবে না যখন বলেছে, জোর করিনি, কারণ দুদিন বাদেই তো আবার পুজো চলে আসছে। এখন ওকে যা কিনে দেবো ও সবটাই পরে নেবে, ও রেখে দেয় না। যার জন্য আমি আর কিছু বললাম না। এই দেখো, এখানে চুড়িদারগুলো খুব সুন্দর। এই দোকানে চুড়িদারগুলো কিন্তু খুব একটা দাম নয়, মোটামুটি নেবার মতন দাম এখানে আছে। সবাই নিতে পারে, এরকমভাবেই দাম লেখা রয়েছে প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে। তা বেশ কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে একটু জুয়েলারির দোকানে গেলাম। দেখলাম এই যে সব মুক্ত সেট রয়েছে। বেশ ভালো লাগলো মার্কেটটাতে ঘুরে। তারপরে সিঁড়ি দিয়ে নেমে আসলাম। আসার পর দেখো, কোনায় গণপতি বাপ্পাকে বসিয়ে রেখেছে, গণেশায় নমঃ। তারপরে বেরিয়ে এসে মেয়ের খিদে পেয়েছে, তা ওদেরই নিচে স্টল আছে, সেখানে বসলাম। বসে প্রথমে আমার খুব মাথাটা ধরে গেছিলো, বললাম 1 কাপ কফি দেওয়ার জন্য। তা কফির দাম শুনে তো হয়ে গেছে 40 টাকা 1 কাপ কফির দাম। তা মেয়ে বললো আমি খাবো না। তা আমি বললাম ঠিক আছে, 1 কাপই নেই। নেওয়ার পর দেখলাম অনেকটা কফি দিয়েছে, এতটা খেতে পারবো না। তা ওদেরকে আবার একটা কাপ চাইলাম, ওরা দিল। তা অর্ধেক করে দুজনে মিলে কফিটা খেলাম। খাওয়ার পর মেয়ের তো ফেভারিট খাদ্য হচ্ছে ম্যাগি। তা ও কি ম্যাগি অর্ডার করলো, মশলা ম্যাগি। কিছুই নেই, আমরা ঘরে যা করি সেটাই দিয়েছে, কিন্তু এক এক প্লেট 50 টাকা করে। কী করবো, অগত্যা তাই খেতে হলো। তা বসে কিছুক্ষণ বসে বসে ম্যাগি খাচ্ছিলাম, ওই মশলা ম্যাগি খাচ্ছিলাম। তার মধ্যে আবার মুষলধারে বৃষ্টি। তা বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিলো। বৃষ্টিটা যখন হচ্ছে তখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। এবার বৃষ্টিটা হয়ে যাওয়ার পরই আবার একটা কি বাজে গরম দিচ্ছে, টেকা যাচ্ছে না। তাই যে মেয়ে বসে বসে ফোন দেখছে আর ম্যাগি খাচ্ছে। আর ওরা তো ফোনে ঢুকে গেলে আর খুঁজে পাওয়া যায় না। তারপরে আস্তে আস্তে দুজনে মিলে চলে এলাম মেট্রো স্টেশনে। এসে টিকিট কাটলাম, তারপর ট্রেনে উঠে গেলাম। এবারে যাওয়ার সময়ও ভিড় ছিল, আসার সময়ও ভিড় ছিল, দুইবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আর এসেছি। যাই হোক,
আজকে সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।